একটা ঘোড়া প্রচুর অসুস্থ হয়ে যায়, সে আর মাটি থেকে উঠে দাঁড়াতে পারে না। তো এই দেখে ঘোড়ার যে মালিক আছে সে চিন্তিত হয়ে যায়। তারপর সে একটা পশু চিকিৎসককে নিয়ে আসে। পশু চিকিৎসক ঘোড়াটাকে ঘোড়ার ট্রিটমেন্ট করে 10 দিনের একটা ওষুধ দিয়ে যায় এবং ঘোড়ার মালিকটাকে বলে যায়, এই ওষুধটা দিচ্ছি, ঘোড়াকে 10 দিন খাওয়াবে। যদি না ঘোড়া 10 দিনের মধ্যে উঠতে পারে তখন তোমরা কি করবে, ঘোড়াটাকে মেরে দিবে। এই ডাক্তার এবং ঘোড়ার মালিকের সঙ্গে যে কথোপকথন সেইটা একটা ছাগল শুনে নেয়। তো আর বেশ কয়েকদিন ঘোড়াকে, বেশ 4-5 দিন ঘোড়াকে ওষুধ খাওয়ানো হলো, কিন্তু ঘোড়া উঠতে পারলো না, উঠে দাঁড়াতে পারলো না। এই দেখে ছাগল ঘোড়াকে বলে, দেখ ভাই, তুই একটু উঠে পড়, না উঠতে পারলে তোকে এরা মেরে দিবে। তারপরের দিনও ছাগল এই কথাটা ঘোড়াটাকে বলে, দেখ ভাই, তুই উঠে পড়, যদি না উঠতে পারিস তোকে এরা মেরে দিবে। এমন করে করে 10ম দিনে চলে এলো। যখন ঘোড়ার মালিকটা বাজারে যায় তখন ছাগলটা অনেক কাততি মিনতি করে, যখন ঘোড়ার মালিকটা বাজারে যায় তখন কি করে, ছাগলটা ঘোড়ার কাছে দিয়ে বলে, দেখ ভাই, তুই উঠে পড়, তোকে এত করে বলছি, তুই একটু উঠেই পড় না, একটু দাঁড়িয়ে পড় না, না হলে তোকে মালিক মেরে দিবে। তারপরে মালিকটা বাজার থেকে ফিরে এসে দেখে যে ঘোড়াটা চলছে এবং বাগানে দৌড়াচ্ছে। এই দেখে ঘোড়ার মালিকটা প্রচুর খুশি হয়ে যায়। খুশি হওয়ার ফলে তার বন্ধুদিকে বলে, চল বন্ধু, আমার তো ঘোড়া ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার ফলে আজ আমি আমার ছাগল কেটে তোদিকে পাঠিয়ে দেব, সকলে মিলে রাতে আমরা খাবো, তোরা সব আসিস। তো বন্ধুরা, এই যে ঘটনা থেকে একটা জিনিস বোঝা যায় যে আমরা অপরের খেয়াল রাখতে রাখতে নিজের প্রতি খেয়াল রাখি না, যেটা আমাদের সমাজে দরকার। আপনারা অপরের খেয়াল রাখুন, তার সাথে সাথে নিজের শরীরের প্রতি ধ্যান দিন। কারণ আপনার শরীর যদি সুস্থ থাকে, আপনার নিজে যদি আপনার খেয়াল রাখতে পারেন, এইটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। আপনার শরীর যদি সুস্থ থাকে, আপনার শরীর যদি স্ট্রং থাকে, আপনার শরীর যদি রোগমুক্ত থাকে, তাহলে তো আপনি অপরজনের খেয়াল রাখতে পারবেন। চলো বন্ধু, এই গল্পটা এখানে অবধি শেষ ছিল। যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দিবেন। ভিডিও না বেশি বাড়িয়ে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি ধ্যান দিবেন। চলি বন্ধু, যদি বেঁচে থাকি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড বাই বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ, যে সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। তো আমি আপনাদের কাছে ভিডিও করি অনেক কষ্টেতে, কারণ আমার কথা এত ক্লিয়ার নয়, আমার কথা যে শব্দ না এত স্পষ্ট নয়। আমি কথা বলতে গেলে একটু তুদলা টাইপের হয়ে যায়, বা হচ্ছে আমার কথাটু আটকে যায়, বা কথার কথার শব্দগুলো উচ্চারণটা ক্লিয়ার নয়। তো বন্ধুরা, একটু আপনারা সাপোর্ট করুন ছোট ভাইকে, কারণ আমি তো আপনারই ছোট ভাই। তো বন্ধুরা, আর বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা সত্যিকারে শেষ করলাম। তো আগেই শেষ করে দেওয়া দরকার ছিল, তো একটু ভিডিওটা বাইরে দিলাম, মনে কিছু করবেন না। ততগুলোর জন্য বাই বাই, গুড বাই।